আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বক্রম দিয়ে গলা কাটিং কিভাবে করবেন। তো যদি আপনাদের কাছে বক্রম না থাকে তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমার কাছে বক্রম আছে, তারপরও নতুনদের সুবিধার্থে আমি এটি দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেকটাই বক্রম রয়েছে, আমি ছোটো বাচ্চাদের জন্য বক্রম দিয়ে গলাটা কাটিং করব, সেজন্য এক্সট্রা যে মানে বক্রমটা রয়েছে সেটা দিয়ে আমি লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ এবং চৌড়া নিয়েছি 2.25 ইঞ্চি পরিমাণ। যেহেতু উপরের সাইডে 2.25 ইঞ্চি পরিমাণ নিয়েছি, তাই নিচের সাইডেও 2.25 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে একটা বক্স আকৃতি করে নিচ্ছি। আর যেহেতু এই বক্সটা মানে বেশি স্পষ্ট হচ্ছে না, সেজন্য আমি স্পষ্ট করে দিচ্ছি কলম দিয়ে। তো এই তো এরকম করে বক্স করে নিয়েছি। এখন আমি এটা নিয়েছি সম্পূর্ণটাই, মানে 1 ইঞ্চি এক্সট্রা সহ। তো যেহেতু ছোটো বাচ্চাদের জন্য গলা তৈরি করব, সেজন্য এখানে আমার 4.5 ইঞ্চি পরিমাণ হলেই হবে। এই 4.5 ইঞ্চির ভিতরে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। মানে আপনার যতটুকু গলার লম্বা বা চওড়া প্রয়োজন ততটুকু পরিমাণে নিয়ে বক্স আকৃতি করে আপনার মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন, শুধু এই বক্সের ভিতরে। তো আমি এক্সট্রা যে চতুর্দিকে নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ, সেটাও নিয়ে নিয়েছি। তো এখন 1.5 ইঞ্চি পরিমাণ উপরে দাগ কেটে এখানে একটু হালকা রাউন্ড করে দিচ্ছি। এই তো এভাবে করে আমি রাউন্ড করে দিয়ে কাটিং করে নিচ্ছি এবং বাহিরের দিকেও আর কি 1 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিব। তো আমি এটা একমাত্র নতুনদের বোঝার সুবিধার্থে বা নতুনদের যে ক্রাইসিসটা সেটা যেন অনেকটাই লাঘব হয়, সেজন্য এরকম পদ্ধতি অবলম্বন করছি। আপনারা চাইলে এভাবে গোল করেও কাটিং করে নিতে পারবেন, অথবা যে শেপে গলার ডিজাইনটা করছেন সেভাবে কাটিং করে নিতে পারবেন। তো আমি যেভাবে করে গলার আর্ট করে নিয়েছি ঠিক সেরকম করেই মানে কাটিং করে নিব। প্রথমে বাহিরের অংশটুকু কাটিং করে নিচ্ছি, এরপর আমি ভিতরের অংশ কাটিং করে নিব। আর যে কোনো কাজ আসলে যত বেশি করবেন ততই বেশি দেখতে সুন্দর হবে, আস্তে আস্তে সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা আসলে বেশি কাজ করার উপর নির্ভরশীল। আপনারা বেশি বেশি গলা কাটিং করবেন, অথবা কাপড় যারা নতুন আছেন আর কি কাটিং করবেন বেশি, তাহলে সুন্দরও হবে বেশি। আপনারা চাইলে কিন্তু পেপারের মধ্যে বা কাতার যে কাগজগুলো আছে, মানে গ্যাজেট কাগজ, এই কাগজগুলোর মধ্যে আর্ট করে তারপর কাটিং করে নিতে পারেন। আর এভাবে করে কিন্তু হাতের স্পিড অথবা সৌন্দর্যটা বৃদ্ধি করে নিতে পারেন। তো এই তো আমি এরকম করে কাটিং করে নিয়েছি। এরপর এখানে যে জামার কাপড়টুকু, সেটা আমার যেহেতু শর্ট, সেজন্য আমি এখানে এই যে সিলোয়ার কাপড়টুকু রয়েছে সেটাই ব্যবহার করব। আর যেহেতু এটা গলার ভিতরের অংশে বসবে, আর সেজন্য কিন্তু এটা কোনো প্রবলেম হবে না বা দেখতেও খারাপ লাগবে না। তো এই তো এরকম করে আমি মাঝ বরাবর একটি সেলাই করে আটকে নিব। পাশাপাশি সাইড দিয়েও সেলাই করে আটকে নিতে পারেন, বা আমিও নিব। আর নতুনদের বোঝার জন্য কিন্তু আমি এরকম করে সাইড দিয়েও আটকে নিয়েছি। এই যে এরকম সাইড দিয়ে আটকে নিয়েছি, এতে করে বক্রমটা একদমই নাড়াচাড়া করবে না, আর সেলাইয়ের সময় মানে কম বেশি হবে না, আঁকাবাঁকা হবে না এরকম। তো এক্সট্রা কাপড়টুকু আমি কেটে ফেলে দিচ্ছি। আর তারপর আমি এভাবে করে ভাঁজ দিয়ে বক্রমটাকে ঢেকে সেলাই করে নিব। তো এরকম করে ঢেকে সেলাই করে নিচ্ছি চতুর্দিকে। আর এখানে কিন্তু কৃপণতারও কিছু না, যে এক্সট্রা যে বক্রমটুকু ছিল সেটাও আমি ফেলি নাই, এরকম না। চাইলে ফেলেও দিতে পারতাম। তো অনেক সময় কিন্তু এরকম অসুবিধা হয়ে যায় যে বক্রম আছে খুঁজে পাচ্ছি না, অথবা নেই, এই মুহূর্তে বাজারে যাওয়া সম্ভব না, কিন্তু কাজটা করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু বড়দের গলা কাটিং করার পর যে অবশিষ্ট বক্রমটুকু থাকে, মানে আজকে আমার ছিল যেটা, এটা দিয়ে কিন্তু চমৎকার একটা গলার ডিজাইন তৈরি হয়েই গেল। তো এই তো মাঝ বরাবর এভাবে করে কাটিং করে নিচ্ছি, যাতে করে আমি গলার মাঝ বরাবর বসাতে পারি, মানে বডির পার্টের সাথে। তো নতুন যারা, ওরা কিন্তু এভাবে উল্টা বসিয়ে নেবেন। আসলে কিন্তু উল্টা দিকে না বসিয়ে এরকম সোজা সাইড থাকবে জামার কাপড়টা, আর উল্টো সাইড থাকবে বক্রমের কাপড়টা। তারপর বক্রমটা নাড়াচাড়া না করার জন্য, এলোমেলো না হওয়ার জন্য মাঝ বরাবর আমি একটু সেলাই দিয়ে আটকে নিব। তো এভাবে লম্বা করে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। এটা কিন্তু পরে কাটিং করার পর মানে ফেলে দিব। আর এই সেলাইটাও কোনো প্রবলেম হবে না এরকম, মানে এক্সট্রা দেওয়ার জন্য। শুধুমাত্র গলাটা যেন সুন্দর করে সেলাই করে নিতে পারি, সেজন্য আটকে নিলাম। তো এখন আমি বক্রমের একদম সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই করে নিব, যাতে করে বক্রমের উপর সেলাইটা না বসে। আর অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে বক্রমের উপর যেন সেলাইটা না বসে। সেলাইটা যদি বক্রমের উপরে বসে যায় তাহলে কিন্তু উল্টে নিতে অসুবিধা হবে। একদম ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিতে হবে, বক্রমের উপরে না। তো এভাবে করে আমি
চতুর্দিকে সেলাইটা করে নিলাম। এখন কাটিং করে নিব। এখানে 2 থেকে 3 সুতা পরিমাণ দূরত্ব রেখে কাটিংটা করতে হবে। আর খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। আর এই কোণাগুলো একটু করে কাট দিয়ে দিচ্ছি, আর এই যে রাউন্ড যে অংশটুকু সেদিকেও একটু করে কাটিং করে দিতে হবে, তাহলে উল্টাতে সুবিধা হবে, ফিনিশিংটাও ভালো আসবে। তো এরকম করে আমি উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর আপনারা কিন্তু এই বক্রমের উপরের সাইড ঘেঁষে একদম একটা চাপ সেলাই দিয়ে দিবেন, তাতে করে দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আমি এভাবে করে ধরে সাইড ঘেঁষে সেলাই করে নিব। তো এই পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমি এভাবে করে গলার যে ডিজাইনটি এগুলো তৈরি করে নিলাম। তো নেক্সট টাইম আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।